আমার বোনের জানাজার আগে এই দর্শকদের আমরা এই জানাজা চাই। আমরা দর্শকের বিচার কখনো করতে 90 দিন লাগতে পারে না। 7 দিনের মধ্যে প্রকাশ্যে দর্শনকারীদের বিচার করতে হবে। 9 বছরের শিশুকে দর্শন করার পরে উপরে শাস্তি না দিতে পারে সেই আইন মানি না। দেশে দর্শন বাড়ানোর কারণ হচ্ছে যে দেশে যে বিগত দিনে যে স্বৈরাচারের দোসরগুলো এখনও আছে, তারা এই দর্শনের পরিকল্পনাগুলো করে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন লোকের মাধ্যমে এই কর্মকাণ্ডগুলো করিয়ে থাকে। যেমন মানুষের মনের মধ্যে এটাই তারা জানাতে চায় যে আগে ভালো ছিল, কিন্তু তারা কোনোভাবে কোনো কিছুতে পারছে না এবং জঘন্যতম কাজের মাধ্যমে তারা এগুলো প্রমাণ করতে চাচ্ছে। কিন্তু বাংলার মানুষ জানে কি করতে হবে। তবে আমরা এই সরকারকে অনুরোধ করব যেন দর্শনের বিচার অতি দ্রুত এবং দৃষ্টান্তমূলক হওয়া উচিত। প্রকাশ্যে দর্শনের আমার বোন আজকে দুনিয়া থেকে চলে গেছে, তাকে যে নির্মমভাবে দর্শন করা হয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তাদের শাস্তির মাধ্যমে, তাদের এই বিচারের মাধ্যমে পুরো দেশ দেখবে যে দর্শকের বিচার কিভাবে হয়। বিগত দিনে আমরা দেখেছি কোনো বিচার হয়নি। বিভিন্ন জায়গায় সিলেট এমসি কলেজ, নোয়াখালী বিভিন্ন জায়গায় দর্শন হয়েছে, কোনো বিচার হয়নি। তা আমরা এই আসিয়ার বিচারের মাধ্যমে দেশে কোনো দর্শন যেন না হয় সেই বিচার যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় এবং এই পথে আমরা ছাত্র সমাজ সবসময় জেগে আছি ইনশাল্লাহ। আমরা এই মিরপুর 10 এই স্বাধীনতা চত্বর দাঁড়িয়ে এটা ইঙ্গিত দিচ্ছি এবং স্পষ্ট কথা বলতেছি, আমরা আপনাদের এই 90 দিনের যে সিদ্ধান্ত বিচারে সেটা আমরা প্রত্যাখ্যান করতেছি। আমরা চাই 7 দিনের মধ্যে প্রকাশ্যে দর্শনকারীদের বিচার করতে হবে। কেননা আমার বোন যখন নিশ্চিত হয়ে গেছে 3 জন দর্শন করেছে, 3 জনের বিচার করা বাদ দিয়ে তাদের জেলে কি করতেন? তা আপনারা কি সরকারি কোষাগার থেকে তাদের খাবার দিচ্ছেন? তাদের তো এখন জানাজা হওয়া উচিত ছিল, অথবা জানাজা ছাড়াই তাদের কবর হচ্ছিল। আমার বোন একটু পরে কবরে যাবে, তার জানাজা হবে। আমার বোনের জানাজার আগে এই দর্শকদের আমরা এই জানাজা চাই। আমরা দর্শকদের ফাঁসি চাই এবং আমরা এই সরকারের নীতির সাথে বা সিদ্ধান্তের সাথে কোনোভাবে একমত না এবং একমত হতে পারতেছি না। দর্শকের বিচার কখনো করতে 90 দিন লাগতে পারে না। ছাত্র জনতারা কখনোই তা মানবো না। আমরা চাই যেন 7 দিনের মধ্যে প্রশাসনকে সুষ্ঠু বিচার করে, যেন ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়। কারণ আমরা দেখেছি বিগত বছরগুলোতে ধর্ষকদের কখনো অমনভাবে প্রশাসন কখনো সুষ্ঠু বিচার করে নাই। মূলত আইনের গাফিলতির কারণে কিন্তু আমাদের ধর্ষণটা এভাবে দিন দিন বেড়ে গেছে। শুধু আসিয়া কেন, এমন আমরা কেউই কিন্তু কোনো নারী কিন্তু যে বাইরে কিন্তু নিরাপত্তা নেই। তাই আমরা প্রশাসনের কাছে একটাই আমাদের দাবি, যেন হচ্ছে এই 7 দিনের মধ্যে যেন ধর্ষকের বিচার করা হয়। 9 বছরের শিশুকে দর্শন করার পরে উপরে শাস্তি না দিতে পারে সেই আইন মানি না। এবং আমি মনে করি সবার সামনে এই দর্শককে শাস্তি দেওয়া দরকার, যাতে নেক্সটে এই রকম অপরাধ কোনো দর্শক যাতে না করতে পারে এই বাংলাদেশের বুকে। এবং দেখছেন যে 24-এর আন্দোলনে আমরা লং মার্চ কিন্তু আমাদের অনেক দেরিতে ছিল, বলছিলাম যে ওই দিন না কালকে লং মার্চ, সেই রকম 90 দিন না 7 দিনের মধ্যে এই দর্শকদের বিচার করতে হবে। একদম ফাঁসি এবং ওপেন প্লেসে ফাঁসি দিতে হবে প্রকাশ্যে, যাতে এইরকম ভাবে কেউ যেন দর্শন না করতে পারে।